আমাদের 100টা ওয়ার্ড। আমরা কি একটা জিনিস করতে পারি না? আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি, অন্তত প্রতি দুটো ওয়ার্ডের মাঝখানে 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে রাখি, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে, মুরব্বীরা, বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন, অর্থাৎ মানুষ সেখানে চারিদিকে। এখানকার মাঠগুলো আপনারা দেখেছেন যে বিভিন্ন, এই যেটা বললাম, বিভিন্ন এলাকায় আছে যে মাঠগুলো সুন্দর, মোটামুটি চারপাশে, এবং চারদিকে বড় বড় গাছ লাগানো, অর্থাৎ বুক ভরে শ্বাস নেওয়া যায়। ঠিক এরকম একটা চিন্তা আছে যে এখন যে আমরা ছেলেদেরকে বলছি, ছেলেমেয়েদেরকে বলছি যে খেলাধুলা করতে হবে, বাচ্চারা খেলতেই পারত না, জায়গা দিতে হবে, খোলা জায়গা দিতে হবে যেখানে বাচ্চারা যাবে। আমরা অনেক সময় শুনি আত্মীয় স্বজন, বিভিন্ন পরিবার পরিজন বলে এই বাচ্চারা সাথে শুধু ফোন নিয়ে খেলছে। আরে ভাই, বাচ্চাদেরকে তো মাঠ করে দিতে হবে, তাহলেই ওরা খেলবে। মাঠের ব্যবস্থা নাই বলেই তো ওরা আজকে সারাক্ষণ ঘরে বসে আছে, সারাক্ষণ ইন্টারনেটের মধ্যে আছে। তো এইরকম একটি চিন্তা ভাবনা আছে। যে কথাটি বলছিলাম যে স্কুলের সিলেবাসটাকে ঢেলে সাজাতে চাই। কেমন? আমাদের স্কুলে কম বেশি বিভিন্ন সাবজেক্ট আছে, বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, বিজ্ঞান আছে, যেটাই হোক সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টে আমাদের কম বেশি মার্কিং, কত মার্কিং থেকে 100 মার্কিং। এখন আমরা 100 মার্কিং থেকে কিছু কিছু মার্কিং বের করে আনতে চাই। অবশ্যই স্পেশালিস্ট আছে, ওনাদের সাথে আমরা আলাপ করবো, বাট আমাদের প্রাইমারি এখন এই মার্কিংটা বের করে নিয়ে এসে আমরা বিভিন্ন জিনিস ওখানে ইন্ট্রোডিউস করতে চাই। যেমন সে ধরে না বাংলা ফার্স্ট পেপার, 100 মার্ক আছে। 100 মার্ক থেকে যদি ওদেরকে 80তে নিয়ে আসেন, 20 মার্ক বের করে নিয়ে আসেন। আচ্ছা, এই 20 মার্কটা কোথায় দিবে না? ধরেন আমরা যেটা অলরেডি এর মধ্যে বলেছি যে বাচ্চাদেরকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ শেখাবো, ল্যাঙ্গুয়েজ ভিত্তিক। ঠিক এইভাবে কম্পালসারি করে দেব। হয়তো ধরেন 5টা আইটেম স্পোর্টসের আমরা করে দিলাম, 5টা আইটেম। যে বাচ্চা যেটা পছন্দ সে সেই স্পোর্টসটা নেবে, কিন্তু স্পোর্টস হবে করতেই, বাস্কেটবল, ভলিবল, ক্রিকেট, হোয়াটএভার ইট ইজ, তাকে একটা স্পোর্টস করতেই হবে। ছেলেদের এবং মেয়েদের সবাইকে স্পোর্টস করতে হবে, কারণ ঘরে বসে রাখতে চায় না বাচ্চাদের। এবং ওখান থেকে ওই যে বলছিলাম, আমাদের সাথে বাচ্চাদের আমরা বলছি ভাইয়া, বাচ্চাদের ভিতর থেকে, স্কুল লেভেল থেকে আমাদেরকে ট্যালেন্ট ফান্ড করে নিয়ে আসতে হবে। এটা লং টার্ম যেটা টার্গেট, আমাদের লং টার্ম যেটা আমি চিন্তা করছি, ধরেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, দেশের মানুষ নির্বাচন চাই। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করি, যে এই নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করে, এখানে আমাদের বহু নেতা কর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, খুনের শিকার হয়েছে। এই যে আমাদের কর্মসূচি ওই গুণ ছিল 6 মাস, বহু সহকর্মী আছে আমাদের, ওকে আল্লাহ আমাদের পেয়েছি, অনেককে আমরা পাইনি। কিন্তু কেন এই যে এই গুম হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপি হয়েছে, বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে, কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই, যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে, যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। আজকে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে, ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাআল্লাহ হয়, এই সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে, অথবা যেই টাইমেই তারা বলছে, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে, তাহলে 26 সাল। তাহলে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? 28 হয়তো আমরা